হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর এখন বাজছে ওই সকাল 8টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে সব বাসি কাজ সেরে নিয়েছি, তারপর কিছু জামা কাপড়ও ধুয়ে ফেলেছি। আজকে কিন্তু বাড়ির সমস্ত জামা কাপড় একবারে কাচাকুচি করে তারপর ছাদে এসেছি। তো তারপর দেখতেই পাচ্ছ ছাদের উপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মানে রোদে কাপড় শুকোবে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমার আজকের নতুন ব্লগ। তো তোমরা সকলে পাশে থেকো, আর প্রতিদিনের মতোই আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে এখন থেকেই শুরু করি তোমাদের সকলকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি। আর তারপরেই কিন্তু দেখো মানে ছাদে প্রচুর পরিমাণে ময়লা জমেছে। তো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, ভাবছি যদি সময় বাঁচাতে পারি তাহলে আজকে একটু ক্লিন করে দেবো আর কি। মানে আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা করছে, তো দেখা যাক মানে আবহাওয়া কেমন থাকে। যদি বৃষ্টি না হয় তবে ছাদ পরিষ্কারের কাজটা শুরু করব। আর এরপরই মনে পড়লো এখানে বেশ কিছু গাছ ছিল জানো তো, বিশেষ করে দোপাটি গাছগুলো অনেক দিন ধরেই ফুল আসছিল না, প্রায় শুকিয়ে যাচ্ছে। মানে গোলাপ গাছটার কাছেই একটা টবে এগুলো বীজ পড়ে হয়েছিল আর কি, তাই আর এগুলোকে তুলে দিইনি আলাদা করে। তো এখানেই ফুল ফুটেছে, আর এখন কিন্তু সেই গাছগুলো মরা মরা হয়ে যাচ্ছে, তাই গাছগুলো একটু ছাঁটাই করে দিলাম। তো তাহলে গাছগুলো একেবারে গোড়া থেকে ছাঁটাই করে তো এখন কিন্তু ফেলে দেবো। কিন্তু কি বলো তো, কাটতে না খুব মায়া লাগছিল জানো, মনে হচ্ছিল আর কটা দিন থাকলে যদি ফুল আসতো। কিন্তু কিছু করার নেই, না কাটলে আমার গোলাপ গাছটা কিন্তু মরে যেত। তো তোমরাই দেখতেই পাচ্ছ আজকে ছাদ পুরো পরিষ্কার হবে না, তবে গাছের যে কাজটা সেরে ফেললাম। আশা করছি পরের বার যখন ব্লগ করব তখন তোমাদের একদম ঝকঝকে ছাদটা দেখাতে পারবো। আজকে যেহেতু রবিবার তাই কাজের কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে সব কাজ কমপ্লিট করব। আজকে বাবুর স্কুলও নেই, তাই ও বাড়িতেই আছে। সকাল সকাল পড়াশোনা শেষ করে এখন খেলাধুলা করছি আর কি। তো আমি আর চলে এসেছি বেডরুমে আমার। তো আজকে ঠিক করেছি বেডরুমটা ভালো করে গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছ বিছানাটা তুলে নিয়েছি, আর এখন এখানে একটা খুব সুন্দর বেড কভার পাতবো। তবে একটা কথা বলি, মানে এই বেড কভারটা আমার নয়, এটা আমার ননদের বেড কভার। কিন্তু সত্যি বলছি এটা পেতে খুব সুন্দর লাগছিল, বিছানার পুরো লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের কাছে এই লুকটা, আর বেড কভারটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আর তারপরেই দেখো মানে বেশ কয়েকটা চাদর ছিল যেগুলো আমরা রাত্রে গায়ে দিই, তো সেই চাদরগুলো ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। আসলে কি জানো, মানে বিছানাটা যতটা পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখবে ততটাই পুরো ঘরটা সুন্দর ও ফ্রেশ দেখাবে। আর নতুন নতুন বেড কভার কিন্তু বিছানার মধ্যে পাততে আমার খুব ভালো লাগে, একটা একরকম নেশায় বলতে পারো। আমার বেশ পছন্দ নতুন নতুন বেড কভার বিছানার মধ্যে পাততে, ঘর গোছাতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখন আমার ঘর গোছানো কিন্তু প্রায় শেষের দিকে। তারপরেই হঠাৎ চোখে পড়লো মানে বাবুর এক্সাম রেজাল্ট। মানে এটা কাল থেকে আমার ফাইলে ভরাই হয়নি, মানে সময় করে ওঠা হয়নি আর কি। এখনই ঠিক করলাম রেজাল্টটা ফাইলের মধ্যে ভরে রাখবো। আসলে আমি বাবুর ছোটোবেলার সব স্মৃতি, রেজাল্ট, ড্রয়িং সব একসাথে গুছিয়ে রাখতে ভালোবাসি। আর একত্রিত করে গুছিয়ে রাখতে পারলে কিন্তু পরে এটা একটা অমূল্য সম্পদ হিসেবে মনে করি। তো এটা একরকম আমার একটা নেশায় পরিণত হয়েছে বলতে পারো। মানে আমার কাছে এই স্মৃতিগুলো একেবারে অমূল্য। আমার মানে ছোটোবেলার কোনো স্মৃতি মানে যদি আমি যত্ন সহকারে রেখে দিই তো সেটা কিন্তু পরে ভবিষ্যতে আমি কিন্তু বাবুকে দেখাতে পারবো। তো এইরকম একটা ফিলিংস তো বুঝতেই পারছো। যাই হোক, এখন দেখো ফাইলের মধ্যে রেজাল্টটা ভরে দিলাম। আর আজকে তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি। মানে এমজি অধিকারী ফ্যামিলি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওটা খুব সুন্দর লাগলো, তোমার পরিবারের একজন বন্ধু হয়ে গেলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমার এই ভালোবাসা আমার কাছে অনেক বড় প্রেরণা।
আমিও কিন্তু তোমার পরিবারে গিয়েছিলাম এবং তোমার প্রতিটা ভিডিও দেখেছি। সত্যি বলছি, দারুণ সুন্দর ভিডিও বানাও তুমি। তোমার জন্য আমার অসংখ্য ভালোবাসা রইল। এভাবেই আমরা একে অপরকে সাপোর্ট করে যাব। আর দেখো, একদিন আমরা সবাই নিজেদের লক্ষ্য পূরণ করব। মধ্যবিত্ত পরিবার তো জানোই, প্রতিদিন বাজার করা একদম সম্ভব হয় না। আমরা সাধারণত একদিন বাজার করে সেই বাজারটাই 7 দিনের মতো চালানোর চেষ্টা করি। তো যদি আমরা একটু হিসাব করে প্রতিদিনের ব্যয় ঠিকমতো ম্যানেজ করি, দেখবে সংসারে অনেকটা সাশ্রয় করা সম্ভব হয়। মানে আমাদের কি মতো মধ্যবিত্ত পরিবারে যারা, তো আমাদের কিন্তু এইভাবেই হিসাব করে চলতে হয়। আর আজকে রবিবার দেখছো, মানে বাড়ির সামনেই বাজার আসে, তো আমাদের বাজার এসেছিল, তাই একসাথে অনেকটা বাজার আজকে নিয়ে নিয়েছি। আর এই বাজার দিয়ে অন্তত 7 দিন ভালোভাবে চালিয়ে নেব। সবজিগুলো একদম টাটকা সুন্দর ছিল। আর আমি এগুলো একসাথে হওয়ায় শুকিয়ে একটা জায়গায় গুছিয়ে রেখে দেবো। মানে শুকনো জায়গায় রেখে দিলে সবজিগুলো তাড়াতাড়ি পচবে না, এগুলো অনেক দিন সাশ্রয় করা যাবে। আর আমাদের বাজার মানে কি বলতো, সবজিগুলো মধ্যবিত্ত পরিবারে তো ফ্রিজ নেই, তাই যে বাজারগুলো আমরা করি, তাই আমরা এভাবে সবজিগুলো রেখে দিই যাতে অনেক দিন পর্যন্ত সেগুলো চালানো যায়। মানে এটাই আমাদের একটা ছোট সাশ্রয়ের চেষ্টা বলতেই পারো। আসলে এই হাওয়ার মধ্যে সবজিগুলো খোলামেলা অবস্থায় এখানে আমি গুছিয়ে সাইড করে রেখে দিলাম, তাহলে কি হয়, এই যে সবজিগুলো কিন্তু পচবে না আর আমরা সহজেই কিন্তু হাতের কাছে পেয়ে যাব। আর আজকে দেখো, আমি সকালের জন্য জলখাবারে বানিয়েছিলাম একটু মসুর ডাল আর এঁঠে, তো যেটাকে বাংলায় কচু বলা হয়। তো আর কি সেটাই আমি জলখাবারে বানানোর পর একেবারে একই ওভেনে কিন্তু এখানে ভাতের জন্য দুপুরের যে তরকারি সেটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। তো আজকে দেখো বানাচ্ছি পেঁপে আলু পটল দিয়ে এখানে পাতলা করে একটা ঝোল। তো এটাই আমার লাস্ট মেনু ছিল। আর তার আগে যে রান্নাগুলো করেছি সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ, এখানে মাছের ঝোলটা আগেই করে নিয়েছি আর একটু তরকারি আগেই তুলে রেখেছি বাবুর জন্য। আর এখানে আছে করলা ভাজা, একটা মাছ ভাজা, আর এখানে একটু আছে আলু সিদ্ধ। তো যাই হোক, দেখতেই পেলে আমার আজকে দুপুরের মেনু কি কি ছিল। তারপরে একবারে তোমাদের সাথে সন্ধেবেলায় দেখা হচ্ছে। আসলে কি বলতো, মধ্যবিত্ত পরিবার হচ্ছে এমন একটা পরিবার যে না একদমই হাইফাই না নিম্নবিত্ত, আমাদের জীবনটা মাঝামাঝি, যেখানে একটু হিসাব করে একটু বাঁচিয়ে প্রতিদিন চলতে হয়। বর্তমানে সমাজে জিনিসপত্রের দাম কতটা বেড়ে গেছে তোমরা সবাই জানো। একটা ছোট্ট জিনিস কিনতে গেলেই দাম শুনে অবাক হয়ে যেতে হয়। সব কিছু একসাথে কেনা আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই আমরা অল্প অল্প করে কিনে সেগুলো বেশি দিন চালানোর চেষ্টা করি। আর দেখো, মানে কয়েকদিন আগে যে দোকানগুলো এসেছে সব মুদিখানা দোকান থেকে, আজকে আমি একসাথে অনেক কিছু নিয়ে নিলাম। মানে ডাল থেকে শুরু করে ক্লিনিংয়ের জিনিস সব একেবারে কিনে নিয়েছি। আর এখন আমি এক এক করে সেগুলো গুছিয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগে যখন প্রতিটা জিনিস আলাদা আলাদা কৌটোয় ভরে রাখি। কিন্তু ঘরটা সুন্দর দেখায় তাই নয়, বরং তুমি এতে শুধু ঘরটা সুন্দর দেখায় তাই নয়, মানে বরং তুমি সহজেই আন্দাজ করতে পারো কতটা ব্যবহার হয়েছে আর কতটা বাকি আছে। তো এভাবেই কিন্তু অনেকটা খরচ বাঁচানো যায়। আর আমাদের মধ্যবিত্তদের সংসারে এই ছোট্ট ছোট হিসাবগুলোই অনেক বড় সেভিংস তৈরি করে। মানে সাপ্তাহিক বাজারকেও তাই আমি এইভাবেই গুছিয়ে রাখি, যাতে পুরো 7 দিন সুন্দরভাবে ম্যানেজ করা যায়। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে সন্ধ্যা অবধি দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল। বুঝতেই পারলাম না কখন যে কাজগুলো আমার কমপ্লিট করা হয়ে গেল। আর এই যে সবজি গোছানো থেকে শুরু করে এই যে মানে মুদিখানার মাসকাবারি বাজার সব কিছু গোছানো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বেশ সুন্দর কিন্তু সব কিছু কোটোয় দেখো ভরে নিয়েছি। এখন কোটোগুলো আমি সব কিন্তু কাঁচের শোকেসে ভরে রেখে দেবো। আর এই যে বড় ঢাম্পাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এখন খাটের তলায় রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ, মানে শোকেসের মধ্যে কোটোগুলো সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতো ভিডিওটি আর বড় না করে এখান থেকেই বিদায় জানাচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই। আমার মতো ছোট্ট পরিবারে তোমাদের বড় বড় সাপোর্ট কিন্তু প্রচুর প্রয়োজন। তো যাই হোক, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।